আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আপওয়ার্কের ওয়েবসাইটে আসি। তো ভিডিও থাম্বনেল এবং ডেসক্রিপশন এবং টাইটেল থেকে আপনারা অবশ্যই বুঝেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে মূলত আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্টে অ্যাপ্লাই করব এবং এই কাজটা নিয়ে দেখাবো। যতদূর সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব। যদি আজকের ভিডিওর মধ্যে প্রোডাক্ট কমপ্লিট না হয়, নেক্সট ভিডিওর মধ্যে আমি দেখানোর জন্য চেষ্টা করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মূলত আপওয়ার্কের ইন্টারফেসে আছি। এখানে অনেক বায়ারের আমরা এখানে পোস্ট দেখতে পাচ্ছি। তো আমরা একটা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন ক্রিয়েট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও থাম্বনেল ক্রিয়েটর নেডেড। তো আমরা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, তো অ্যাপ্লাই করার জন্য আমরা করবো কি, এই জবসটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই জবটার সম্পর্কে আগে ভালোভাবে পড়বো যে আসলে এটার মধ্যে কি বলা হচ্ছে, আমার বায়ার কি চাচ্ছে এবং আমি কি বুঝতেছি। এটার মধ্যে কতজন অলরেডি অ্যাপ্লাই করেছে, আমাদেরকে সব বিষয়ে আগে ভালোভাবে বুঝতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। কারণ যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের 8টা কানেক্ট কাটবে। আমাদের প্রোফাইলে কিন্তু ততটা কানেক্ট নেই, মাত্র 120টা কানেক্ট রয়েছে। কারণ আমি অনেকদিন থেকে জবে অ্যাপ্লাই করি না, তো আপওয়ার্কে ততটা এখন আর সময় দেওয়া হয় না, সেই কারণে আমার বেশি কানেক্ট রয়েছে আর কি। যাই হোক, তো আপনাদের যদি কানেক্ট শেষ হয়ে যায় তাহলে আপনাদেরকে অবশ্যই কানেক্ট কিন্তু কিনতে হবে। সেই কারণে যে কোনো জবে অ্যাপ্লাই করার আগে, যে কোনো প্রপোজালে অ্যাপ্লাই করার আগে দুইবারও ভাববেন যে আমি এই কাজটা পারবো কিনা এবং বায়ারকে আমি হ্যান্ডেল করতে পারবো কিনা। ওকে, এই বিষয়টা আগে ভাববেন। ওকে, তো যাই হোক, আমরা দেখি আসলে বায়ার কি চাচ্ছে। এখানে বায়ার কি লিখেছে আমরা দেখতে চাই। এখানে বলা হচ্ছে যে আই এম লুকিং ফর এ ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার টু ক্রিয়েট আই ক্যাচিং থাম্বনেল ফর মাই ইউটিউব ভিডিওস and understanding of how to completing design. You will be responsible for delivery skill. Let's collaborate to boost my video engagement. মূলত আমাদের বায়ার এখানে তার ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল ডিজাইন করবে, সেই বিষয়ে বলেছে তার কি রকম থাম্বনেল চাই। এখানে তিনি মোস্টলি তিনটে বিষয় হাইলাইট করেছেন। একটা হচ্ছে যে তার ইউটিউব ভিডিওর জন্য একটা আই ক্যাচি ইউটিউব থাম্বনেল লাগবে। দ্বিতীয়ত, তার ইউটিউব ভিডিও যে থাম্বনেলটা হবে সেই থাম্বনেলটা অবশ্যই একটা গল্প বলবে। যেমন তেমন থাম্বনেল হলে কিন্তু চলবে না, থাম্বনেল দেখে যেন তার ভিডিওটা কি রিলেটেড বোঝা যায় সেটা আমাদেরকে বলতে হবে, স্টোরি টেলিং। তৃতীয়ত, তিনি বলতেছেন যে ভিডিও এঙ্গেজমেন্ট, মানে এই থাম্বনেলটার মাধ্যমে তার ভিডিওর মধ্যে আগে যে পরিমাণ ভিউ হয়েছিল, আমাদের এই থাম্বনেলটা করে দেওয়ার পরে তার ভিডিওর মধ্যে আগের থেকে বেশি ভিউ হতে হবে। তিনি মূলত এই তিনটা জিনিস একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে চাচ্ছেন। একটা হচ্ছে আইকেসি ইউটিউব থাম্বনেল লাগবে, দ্বিতীয়ত স্টোরি টেলিং ইউটিউব থাম্বনেল লাগবে, তৃতীয়ত ভিডিও এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। ওকে, তো তিনি মূলত এই থাম্বনেলটার জন্য $10 দিবেন। $10 বাংলায় যাকে আমরা কনভার্ট করলে এখন পাবো 1100 থেকে 1200 টাকা। ওকে, তো চলুন আমরা এখন জবটার জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমরা জাস্ট এই লেখাটাকে আগে একটু কপি করে নেব। ওকে, আমাদের এক প্রপোজাল লিখতে হবে না। ওকে, কপি করে নেওয়ার পর আমরা আর কিছু দেখতে চাই, এখানে সব ঠিকঠাক আছে। প্রপোজাল আহ দ 5-10 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে, যদিও ওর কাজটা টাফ হয়ে যাচ্ছে, তারপর ট্রাই করবো। ওকে, এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করতে হবে। দেন উই হ্যাভ টু ওয়েট সাম টাইম। ওকে, দেখতে পাচ্ছেন দিস প্রপোজাল ইকুয়ার 8টা কানেক্ট লাগবে। ওকে, জব ডিটেল এখানে দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন, এইখানে দেখেন, একটা বিষয় আপনাদেরকে ভালো বুঝতে হবে। হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, মানে আপনি কিভাবে পেইড নেবেন, টাকা পয়সা নেবেন আর কি। যাই হোক, এখানে মূলত দুটো অপশন দিয়েছে। একটা হচ্ছে বাই মাইলস্টোন, বাই প্রজেক্ট। মাইলস্টোন বলতে বোঝানো হচ্ছে যে আপনি কিছু কিছু অংশ কাজ করবেন এবং তারপরে টাকা নেবেন।
আর বাই প্রজেক্টের মানে হচ্ছে যে আপনি প্রজেক্টটা সম্পূর্ণটাই কমপ্লিট করার পর পেমেন্ট নেবেন। ওকে, তো এই বিষয়টা যদি না বুঝে থাকেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা যাইতে পারেন, টেকনিক্যাল মাস্টার 24। এই চ্যানেলে মূলত এই রিলেটেড একটা ভিডিও রয়েছে, পপুলারে আসলে আপনার সম্ভবত ভিডিওটা পেয়ে যাবেন। এটা 2 বছর আগের ভিডিও, তারপর অনেক কাজের এই বিষয়ে কোনো ইউটিউবে ভিডিওই নেই। দেখতে মাইলস্টোন কি। ওকে, তো এই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আমি বলেছি, আপনার চাইলে দেখে আসতে পারেন। ওকে, যাই হোক, আমরা আপওয়ার্কে এলাম। এখন দেখেন আমরা বাই প্রজেক্ট মানে বাই প্রজেক্টের মাধ্যমে কাজটা করবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে পেইড আমাদেরকে $10 দিব ঠিকই, কিন্তু এখানে 10% সার্ভিস ফি কাটানো হবে, যার ফলে আমরা পাবো $9। ওকে, সমস্যা নেই। তো তারপর দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, সিলেক্ট ডিউরেশন। আমরা দেবো less than 1 month। less than 1 month দিলাম কি জন্য, ব্যাড যদি আমাদের কাজ পছন্দ করে তারপরে আমরা চাইলে তার সাথে সম্পর্ক আরও কন্টিনিউ করতে পারি। ওকে, তারপর এখানে কভার লেটার। মূলত আমাদের কভার লেটারটা এখন লিখতে হবে। কভার লেটারটা হচ্ছে মেইন জিনিস। কভার লেটারটা প্রথমে বায়ার দেখবে, যদি এই কভার লেটারটা বায়ারকে অ্যাট্রাক্ট করে তখনই তিনি আমাদের প্রপোজালের মানে অ্যান্সার দিবে, তার আগে কিন্তু দিবে না। অ্যান্সার না দিলে আপনাদের 8টা কানেক্ট মনে করেন যে গেল, নষ্ট, ওয়েস্ট। ওকে, যাক, আমাদের কভার লেটার লিখতে হবে। কভার লেটার লেখার জন্য আমরা এআই ইউজ করব। আজকে একটা টেকনিক দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আসবো, আসার পর এখানে চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটির মধ্যে আসবো। এখন এখন চ্যাট জিপিটি আমি কি বলবো, আমি এখন চ্যাট জিপিটি বলতে পারি হুম হাই চ্যাট জিপিটি, হাই চ্যাট জিপিটি। আমি চ্যাট জিপিটি বলবো আই অ্যাম আ ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক। আমি চ্যাটজিপিটি বললাম, হেই চ্যাটজিপিটি, আমি একজন আপওয়ার্কের ফ্রিল্যান্সার, ওয়ার্ক ফর আ বায়ার, BY, আমি একটা বায়ারের জন্য কাজ করতে চাই। সো এখন লিখবো আমরা BY এর বায়ার, বায়ার পোস্টেড, বায়ার পোস্টেড, বায়ার মানে বায়ার পোস্ট করেছে কোনটা, আমরা এখানে এটি দেব। এখানে হাইপেন দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেব। ওকে, মনে করেন যে বায়ার এটা পোস্ট করেছে। আমার চ্যাটজিপিটি বললাম, হাই চ্যাটজিপিটি, আমি একজন ফ্রিল্যান্সার আপওয়ার্কের, আমি একটা বায়ারের জন্য কাজ করতে চাই, বায়ার পোস্টেড, বায়ার এটা পোস্ট করেছে। সো একটা তুমি আমাকে একটা মানে একটু কভার লেটার লিখে দাও। এখন আমরা তাকে সেন্ড করবো এটা। হুম, তো সে একটা কভার লেটার লিখতেছে। ওকে, হুম, সে একটা কভার লেটার লিখে দিয়েছে। এখন দেখতেছে, ওকে, চ্যাট জিপিটি আমাদেরকে একটা কভার লেটার লিখে দিয়েছে। তো আমরা এটা জাস্ট এখান থেকে কিছু কাস্টমাইজ করব। দেখতে পাচ্ছি এখানে ডিয়ার বায়ারের নেম, ওকে, আমরা যেহেতু বায়ারের নাম জানি না, এটা আমাদের লাগবে না। ওকে, তারপর দেখেন কি বলেছে, কভার লেটার লিখে দিয়েছে। তো আমরা আমরা এটা হিউম্যানাইজ করব। হিউম্যানাইজ করার জন্য জাস্ট এখান থেকে ধরে এটা কপি করব। তারপর এখান থেকে আমরা আরেকটা ট্যাব ওপেন করব। এখানে আমরা হিউম্যানাইজ লিখব, humanize.ai। তো আমরা এটার মধ্যে আসবো, humanize.ai। ওকে, তারপর এখান থেকে আমরা জাস্ট লেখাটাকে পেস্ট করে দেবো, হিউম্যানাইজে ক্লিক করে দেবো। তো লেখাটা দেখতে পাচ্ছেন আমাদের হিউম্যানাইজ করে দিয়েছে। আমরা এখান থেকে জাস্ট কপি করবো অ্যান্ড এখানে পেস্ট করে দেবো। ওকে, ওকে, জাস্ট এখান থেকে কপি করব। কপি করে
এখান থেকে আপওয়ার্কে আসবো, এখানে এসে জাস্ট পেস্ট, যাই হোক বেস্ট রিগার্ড আমার নাম লিখবো এখানে। এখানে আপনারা আপনাদের নামটা লিখবেন। এইখানে আপনারা আপনাদের পোর্টফোলিওর লিঙ্কটা দেবেন। তো আমি আমার এখানে পোর্টফোলিওর লিঙ্কটা দিচ্ছি। যদি আপনাদের বিহ্যান্স অ্যাকাউন্ট থাকে অবশ্যই বিহ্যান্স অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন। তো আমি লিঙ্কটা কপি করতেছি, দাঁড়ান এখান থেকে আমার প্রোফাইলে আসছে, জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে এইখানে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। ওকে, আমরা চাইলে এখানে আমাদের কিছু ফাইল অ্যাড করতে পারি, করব না। তো চেক গ্রামার, তো গ্রামার চেক করে নিই একটু। শিওর, লেটস বি রিভিউ প্রপোজাল ফর এনি। ওকে, ইনসার্ট ইউর কভার লেটার্স। ওকে, আমাদের কভার লেটার লেখা শেষ। আমরা চাইলে এখানে কিছু ফাইল অ্যাটাচ করতে পারি আমাদের প্রিভিয়াস কাজে। তো আমি একটা ফাইল অ্যাটাচ করব, বেশি করব না। আমি এই ফাইলটা অ্যাটাচ করব অ্যান্ড এটা অ্যাটাচ করব। তারপর আমরা কি অ্যাটাচ করতে পারি, একটা ইংলিশ ফাইল অ্যাটাচ করতে পারি। ইংলিশ বলতে দেখি আর কি ফাইল অ্যাটাচ করা যায়। কিছু আছে নাকি, এটা অ্যাটাচ করতে পারি। এটা অ্যাটাচ করতে পারি। ইংলিশ ফাইল লাগতো। আফটার অল যাই হোক, অ্যাটাচ করা শেষ। এখান থেকে ওপেন, জাস্ট এখানে অ্যাটাচ হচ্ছে। অ্যাটাচ যদিও একটা হয়েছে অলরেডি। ওকে, যাই হোক আমাদের সব কিছু করা শেষ। আমরা একবার রিভাইজ দেব। আমরা এখানে বাই প্রজেক্ট দিয়েছি, এখানে $10 দিয়েছি, এইখানে 1 মাসের কম কাজ করব। তো আমরা চাইলে বেশি দিন কাজ করব, মোর দেন 6 মান্থ কাজ করব। এখানে কভার লেটার লিখেছি, কিভাবে কভার লেটার লিখলাম এটা তো আমি আপনাদেরকে দেখালাম লাইভলি। দ্যাটস সাবমিট প্রপোজাল, এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে তাদের কিছু কন্ডিশন দিয়েছে, করে নেবেন। স্টাই সেভ অ্যান্ড বিল্ড ইউর রেপুটেশন, অনলি অ্যাকসেপ্ট পেমেন্ট থ্রট আপওয়ার্ক ইনসুরিং পেমেন্ট প্রোডাকশন, receiving payment outside of Upwork violates your user agreement and could result in suspension or legal action। মানে আপওয়ার্কের বাইরে যদি পেমেন্ট লেনদেন করেন একটা সাসপেন্ড খাইয়ে যাবেন আর কি। যাই হোক, আই আন্ডারস্ট্যান্ড আপওয়ার্ক পলিসিস, দেন এখান থেকে সাবমিট। ওকে, ওকে আই আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউ। ওকে, আমাদের প্রপোজালটা সুন্দরভাবে চলে গিয়েছে। আমরা এখন এখান থেকে রিফ্রেশ দেব। ওকে, ওকে, আমরা আমাদের চলে এলাম, মানে হোম পেজে। হোম পেজে আমরা এখান থেকে, এটা আমার নিউ অ্যাকাউন্ট, তো আপনার কিছু মনে করবেন না আর কি। যাই হোক, এখান থেকে আমরা কি করতে পারি, ও ওকে, প্রফেশনাল এখানে ক্লিক করে সাবমিট প্রফেশনাল দেখি। এই এই যে একটা আমরা প্রপোজাল সাবমিট করলাম,
এই সেই প্রফেসর ভিডিও এডিটর ইউটিউব ভিডিও বেল ক্রিয়েটর এডিট। ওকে, তা আমরা একটু জাস্ট অপেক্ষা করব বায়ার যদি অ্যাক্টিভ হয়, দেখি রেসপন্স করে কিনা। লাইভ যখন দেখাতে চাচ্ছি লাইভে দেখাবো। তার আগে একটা কথা বলতেছি, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম।